আবার চলে এসেছি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, আবার কথা বলতে চলে আসলাম। প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে আসলাম কিন্তু তোমাদের সাথে গল্প করতে, কারণ দীঘা থেকে আসার পরে কিন্তু আর ভিডিও হয়নি, ব্লগ বানানো হয়নি। তো ভাবলাম আবার বন্ধুদের সাথে চলে আসি, কারণ তোমরা আমার বন্ধু, আর তোমাদের সাথে সব কিছু না শেয়ার করলে, তোমাদের সাথে কথা না বললে আমার কিন্তু মনটা একদম ভালো লাগে না। কারণ তোমরা আমার বন্ধু, তোমাদেরকে শেয়ার করলে আমি অনেক অনেক মজা পাই। আমার বন্ধু ছাড়া আছে কে, তাই না? বন্ধুরা তো আমার সব, তোমরা তো আমার পরিবার। তো দেখো আজকে কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঠাকুরের নাম যাওয়া হয়ে গেছে। আমি এবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য দুপুরে কী কী রান্না করা হলো। কারণ সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কাজকর্ম করেই ভাবলাম বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করবো। এই দেখো আজকে আজকে রয়েছে গরম ভাত, গরম গরম ভাত, আর রয়েছে তার সাথে উচ্ছে আলু ভাজা। এই দেখো উচ্ছে আলু ভাজা, কারণ কালকে একটু মটন আর ফ্রাইড রাইস খাওয়া হয়েছিল। আর তার সাথে কিন্তু শুক্তো আছে, দেখো শুক্তো করেছি। আর আছে কিন্তু ডিম আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া, ভাত, উচ্ছে আলু ভাজা, লাউয়ের শুক্তো, আর রয়েছে ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি, ব্যাস আর কি চাই। আর লেবু রস করে রেখেছে ছেলের জন্য, হ্যাঁ ও পরে খাবে। আর এখানে কিন্তু সকালে যেমন হয় নিত্য টিফিন, রুটি করা হয়েছে আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর তার সাথে তো আমরা আম, লিচু, জাম সবই মোটামুটি খেয়েছি। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এই যে গাছ থেকে একটা আম পড়েছে, দেখো পড়ে গিয়ে ফেটে গেছে। তো গাছ থেকে আমটা পড়েছে, সুলেখা নিচে পিছনে নোংরা ফেলতে গিয়ে, মানে ওখানে একটা গাছ আছে, আম গাছ থেকে একটা আম পড়েছে। তো বললো বৌদি আজকে তোমাকে দেবো আমটা, তুমি খাবে গাছ থেকে পাড়া আমটা। গাছ থেকে পড়েছে, আমি বলছি না না, আমার ফ্রিজ ভর্তি আম, জাম আছে, আম আছে, লিচু আছে, তুমি নিয়ে যাও। বলছে না, এটা তোমাকে খেতে হবে, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে খাবে। বাজার থেকে গেলে আম তো সবাই আমরা খাই, কিন্তু গাছ থেকে একটা পড়ে আম, মানে গাছ থেকে পড়েছে সেই আম খাবো, তার তো মজার দারুণ। তো এই জন্য আমাকে দিয়ে গেল। তো আমি ঠিক আছে, ভালোবেসে যখন দিচ্ছে আমি রেখে দিই। আর আমার ফ্রিজ থেকে যেগুলি বাজার থেকে কেনা আম আছে, ওকে আবার সেই আম একটা দিয়ে দিলাম। তো রেখে দিয়েছি, আমটা কিন্তু খেয়ে দেখবো। যখন মেয়ে সোয়াবিনের তরকারি একটা করে খাচ্ছে, মুখে দিচ্ছে, টেস্ট করছে। আর এই দেখো পাকা আমটা, দেখেছো কি ভালো লাগে না? গাছ থেকে পড়েছে, দেখো কি সুন্দর সত্যি লাগে। তো রেখে দেবো, খাবো যখন ও ভালোবেসে দিয়েছে। আর কি বলবো বন্ধুরা, আমার তো হাতে ব্যথা, আর বলো না, জানো তো, মানে কি বলবো আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ছানাপোনা, এই দেখো শরীর ছাদ পায়ে খুব ব্যথা, জানো তো। তার মধ্যে রিলস ভিডিও সবই তো করতে হয়, হ্যাঁ ফোনটাকেও ক্রমশ ধরতে হয়, খুব হাতে ব্যথা করে কিন্তু, জানো তো বন্ধুরা। ফোন ধরে মানে এরকম করা, একটা কিনেছিলাম এরকম স্ট্যান্ড কিনেছিলাম ছোট একটা, দূর আমার ফোনে শুধু পড়ে যায়, স্ট্যান্ডে ধরে ব্লগ বানাবো কি, রিলস করবো কি, শুধু ফোন ধপধপ করে পড়ে যায়, আর ফোনটা খারাপ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, মেয়ে স্নানে যাচ্ছে, আর ছেলের কিন্তু স্নান হয়ে গেছে, আমার তো স্নান পুজো হয়েই গেছে বলে দিলাম। আবার কিন্তু তোমাদের সাথে ফিরে আসবো গল্প করতে। আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, কারণ আমি দেখলাম এর আগে ভিডিওটাতে অনেক ভিউজ হয়েছে, তোমরা সকলেই দেখেছো। তো এইভাবেই পাশে থাকবে আমার, তোমরা তোমার বন্ধু, সত্যি তোমাদেরকে আমি অসম্ভব ভালোবাসি। তোমাদের ভালোবাসা মানে কি বলবো আর, মানে তোমাদের ভালোবাসায় আমি পাগল। মানে আমার সত্যি সারাদিনের মন আমার তোমাদের জন্যই তরতাজা হয়ে থাকে, তোমাদের জন্যই কিন্তু আমার মন, যতই শরীর খারাপ হোক কিন্তু আমার মন কিন্তু তোমরা একদম ভালো করে দাও। যখন দেখি আমার বন্ধুরা আমার রিলস দেখছে, আমার শর্টস দেখছে, আমার ব্লগ দেখছে, আমার ভিডিও দেখছে, আমার খুব ভালো লাগে। তো তোমরাই কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে এনার্জি, মানে কি বলবো, এনার্জি ব্যাটারি, পাওয়ার ব্যাংক যেটা বলে আর কি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই ভালোবেসে পাশে থাকবে, সাথে থাকবে। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের ভালোবাসা ছাড়া তো মানে একদমই সম্ভব না। তোমরা যে আমাকে এত ভালোবাসো সত্যি, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসছি কিছু পরবর্তীটা দেখানোর জন্য, একদম কিন্তু যাবে না, সাথে থাকবে অবশ্যই। বন্ধুরা খাবার টেবিলে বসে গেছি, এই দেখো। তো চলো এখন লাঞ্চ করে নিই, তোমরাও তোমাদের মতন লাঞ্চ সেরে নাও। তারপর লাঞ্চ সেরে কিন্তু আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসবো। তারপর তো মানে শর্টস, রিলস, ভিডিও আর বলো না, সারাদিন এখন এসব নিয়েই থাকছি। তো চলো বন্ধুরা লাঞ্চ করে নিই, সবাই মিলে বসে গেছি টেবিলে, মানে ফাঁকা থালা, এবার ভাত টাত নিয়ে খেতে বসে পড়ি। চলো টাটা। এই দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু স্ট্যান্ডটা নিয়ে, মানে যেটাতে রিলস বানাই সেই স্ট্যান্ডটা ঘরেই থাকে আর কি, ওটাকে সামনে রেখে একটু রিলস ভিডিও করতে যাচ্ছিলাম। নিজেরই একটা রিলস চালিয়ে ওটাতে আবার একটা ভিডিও রিলস করতে যাচ্ছিলাম। বাপরে বাপ, আবার খেলাম ব্যথা জায়গায় ব্যথা। কালকে তো রিলস করে হাতে তো টান পেয়েছি, মানে পেশিতে টান লেগেছে, জানি না, হাত তুলে নাচ করতে গেছিলাম, আবার কিন্তু খেয়ে নিলাম, হাতে ব্যথা, আর বলো না।
বন্ধুরা, রিলস করতে গিয়ে আবার ব্যথা পেলাম, হাতে প্রচন্ড ব্যথা। কালকে একটা রিলস ভিডিও বানাতে গিয়ে হাতে এই যে এইখানটায় ব্যথা পেয়েছি, সেই রকম করে হাত উঁচু করে নাচ করতে গেছিলাম। মানে বয়সের তো ব্যাপার আছে, বয়স হচ্ছে, এবার সবারটা দেখে দেখে আমিও সেগুলি কপি করতে যাই, আমিও সেগুলি সেইভাবে রিলস ভিডিও বানাতে চাই। মানে কারোরটা আমি কপি করি না, কিন্তু রিলস তো ওরকম ভাবেই হয়, মানে আমরা লিপটা মেলাবো আর কি, যেমন গান বাজনার সাথে সাথে। এবার ওই রকম নাচন কুদন করতে গিয়ে এখানে পেয়ে গেছি ব্যথা। তো আজকে রিলস করতাম না, ভেবেছিলাম কালকের গুলি ছাড়বো সব। আজকে আবার একটু খেয়ে দিয়ে উঠে রিং লাইটটা দেখো এই ঘরের মধ্যেই রিং লাইট রেখে দিয়েছি, রিং লাইটটা জ্বালিয়ে জাস্ট একটা মানে আমার নিজেরটাই দেখে আমি আবার ওই রিলসেই করতে গেছিলাম। আর আমার ছেলে দিক দিয়ে পেছনে ভিডিও করছিল বলে ভিডিওতে উঠেছে, মানে আর কি ধরা পড়লো যে আমার কতটা ব্যথা আমি পেয়েছি। রিলস করতে গিয়ে আবার পেয়ে গেলাম ব্যথা। আর ও এতটাই বদমাশ, ও পেছন থেকে ভিডিওটা করছিল, জানো তো। পরে বলছে, মা আমি তো বলেছিলাম তোমার ব্যথা পাবে, দেখেছো আমি ঠিক ভিডিওতে আমি তোমাকে আমি করলাম এই কারণেই যে তুমি সত্যি ব্যথা পেলে কিনা। ওই যে ওর সঙ্গে আমি তর্ক করছিলাম, না না আমি করবো, ব্যথা লাগবে না, ব্যথা লাগবে না। সত্যি রিলসটা করতে গিয়ে আবার হাতে পেলাম ব্যথা। কি অবস্থা, সত্যি কথা। মানে এখন এই বুড়ি বয়সে ব্লগ ভিডিও করে রিলস করে যদি এখন হাড়গোড় ভেঙে যায়, আর কিছু করার থাকবে না। তো প্রচন্ড ব্যথা এইখানটায়, জয়েন্টটাতে, জানো তো। এরকম হাত উঁচু করতে গিয়ে মনে হয় কি মনে পেশিতে টান খেয়েছি, সাংঘাতিক ব্যথা। তো হয়ে গেল আজকের আমার রিলস করা, ভিডিও করা। কারণ আমি মনে হচ্ছে না ওই মানে এমনি মুখ টুক দেখেই রিলস করতে পারছি, আর নাচন কোদন করে রিলস আমি করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, সত্যি পাগলের কোলে। আবার আমার ছেলে পেছন থেকে ভিডিও তুলে নিল যে সত্যি মা তুমি ব্যথা পেলে কিনা, তার জন্য তোমাকে ভিডিও করে দেখালাম। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে সত্যি বন্ধুরা খুব জোরে ব্যথা পেলাম। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ পর্ব শেষ। বিকালে তো যে যার মতন টিউশন যাবে, ছেলে পড়বে, টিচাররা আসবে, আর রাতে তো খাবার আছে, সেটাই খেয়ে শুয়ে পড়বো। তো আজকে সেরকম কিছু আর দেখানোর নেই, ছোট করেই একটা ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা তোমাদের পরিবার নিয়ে। আর আমিও যেন ভালো থাকতে পারি, আমার ব্যথাটা যেন তাড়াতাড়ি সেরে যায়, নাহলে তো আমি আর নেচে ঘুরতে রিলস করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। চলো, আর আমার তরফ থেকে রইলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। চলো, টাটা, বাই।